নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ কোনো রকম ম্যারিনেশন ছাড়া তুলনামূলক কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটা মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা করতে আমি একটা মশলা ব্যবহার করেছি যাতে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা খাওয়া যাবে। রেসিপিটা শুরু করছি। এখানে আমি 650 গ্রাম খাসির মাংস বা মাটন নিয়েছি, আর টুকরোগুলো একটু মাঝারি সাইজের কাটা রয়েছে। মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাটনটাকে কিছু মশলা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ মাটনটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা স্টার ফুল, 3টে ফাটানো এলাচ, কিছুটা লবঙ্গ, কিছুটা দারচিনি আর কয়েকটা গোলমরিচ, আর এক টুকরো জায়ফল থেকে 1 চা চামচ মতন জায়ফলের গুঁড়ো আমি গ্রেট করে দিয়ে দিলাম। এর ফলে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ। লবণ যদি দরকার হয় পরে আবার দেব। দিয়ে দিলাম আন্দাজ মতো জল। আমি মাংসগুলো ডুবে থাকে এই পরিমাণ জল দিলাম। আমি যেহেতু একটু ঝোল রাখবো সেজন্য জলটা একটু বেশি দিলাম। যদি কেউ কষা কষা করতে চান জলের পরিমাণটা একটু কম দেবেন। আর যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে গরম জল ব্যবহার করব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে যতক্ষণ না প্রেসারটা রিলিজ হয় ততক্ষণ কুকারটা আটকে রাখতে হবে। এই সময় মাটন রান্নার অন্য মশলাগুলো রেডি করে নিতে হবে। প্রেসার কুকারে প্রেসারটা রিলিজ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। তারপর দেখে নিতে হবে মাটনটা কতটা সেদ্ধ হয়েছে। আমার মাটনটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবার মাটনটাকে তুলে আলাদা করে রাখলাম, আর স্টকটা রান্নায় ব্যবহার করব। এইভাবে সেদ্ধ করে নিলে লবণ, হলুদ বা গরম মশলার গন্ধটা মাটনের মধ্যে চলে যায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে কয়েকটা আলু আমি টুকরো করে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। কেউ যদি মাটনে আলু খেতে না চান সেক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 2টো এলাচ আর কিছুটা দারচিনি। ফোড়নটা একটু ভেজে নিয়ে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে কিছু মশলা দিচ্ছি। দিলাম 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটাই সেই মশলা যেটা দিলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। বিশেষ করে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা দেবেন। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি। মশলা কষাবার জন্য একটু জলের দরকার হলে মাটন স্টকটাই কিন্তু আমি ব্যবহার করছি। মশলাটা কষাবার সময় 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প মাটন স্টক ব্যবহার করে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে, সেই সময় সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম। তার সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। মাটন আর আলু মশলার সাথে বেশ ভালোভাবে আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর কিছুটা ফ্যাটানো টক দই রেখেছি, সেই ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটাও সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষানো হয়ে গেলে বাকি মাটন স্টকটা আমি দিয়ে দিলাম। মাটন স্টকটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব।
ঝোলটা যখন ফুটে উঠেছে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। ৫ মিনিট বাদে কড়াইটার ঢাকনা খুলে দেখে নিতে হবে মাটন আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু এখনও সেদ্ধ হয়নি, সেজন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে আরও ৩ মিনিট রান্না করে নিয়েছি। ৩ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আলু, মাটন সব কিছু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে লবণটা আরেকটু লাগবে, তার জন্য আরও হাফ চা চামচ লবণ আমি দিয়ে দিলাম। এই রান্নায় আমি আর বাড়তি কোনো জল ব্যবহার করিনি। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে সবশেষে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে ৩ মিনিট আমি রেখে দিয়েছি। আলু দিয়ে মাটনের ঝোল তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার মাটন রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই চটজলদি মাটনের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এখানে শেষ করছি। ইংরাজি নতুন বছর সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।